মেরাজের দুইটা অংশ, একটা হচ্ছে বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত একটা অংশ রাতের বেলা, কাবা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, রাতের বেলা ভ্রমণ। আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, তাকে বলা হয় মেরাজ। আবার দুটোটাকে একসাথে মেরাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সূচনা কিভাবে হলো বলতেছি, আমরা কথা না বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে শোয়া অবস্থায় ছিলেন। মেরাজ হয়েছে 620 খ্রিস্টাব্দে। তিনি আপন চাচাতো বোনের ঘরে শোয়া অবস্থায় ছিলেন। হঠাৎ হযরত জিব্রাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে ঘরের মধ্যে উঠাইলেন, উঠাইয়া জাগ্রত করলেন, বসাইলেন। সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কারবায়। হাতিমে কারবায় আল্লাহ রাসূলকে নিয়ে গিয়া সেখানে ওপেন হার্ট সার্জারি করে ফেললেন, অর্থাৎ আল্লাহ রাসূলের কলবটা বের করে ফেলেছেন। দেখতে কত ভয়ঙ্কর মনে হয়। ফেরেশতারা এসে আল্লাহ রাসূলের কলব বের করে ফেলেছেন। কলব বের করে এই কলবকে জমজমের পানি দিয়া ধৌত করে স্বর্ণের তস্তরি আনিয়া, যে তস্তরির মধ্যে ঈমান এবং হিকমত ছিল, ওইটা কলবের মধ্যে দিয়া ফিট করে আবার কি করে দিয়েছেন, কুদরতিভাবে সেলাই করে দিয়েছেন। আল্লাহ রাসূলের এটাকে বলা হয় বক্ষ বিদর্ণ। বক্ষ বিদর্ণটা আল্লাহ রাসূলের 4 বার হয়েছে। শক্তে সদর, অর্থাৎ বুকটাকে ফেড়ে হার্টটাকে বের করে এটাকে আবার আল্লাহ তাআলা আবার এটার মধ্যে ঈমান আমল হিকমত দিয়া আবার ভিতরে ঢুকাই দিয়েছেন। এরকম 4 বার হয়েছে। একবার শৈশবকালে যখন দুধ মা হালিমাতুস সাদিয়ার অপর সন্তানের সাথে বকরি চড়ানোর জন্য গেলেন, তখন ফেরেশতা এসে এভাবে আল্লাহ রাসূলকে শোয়াইয়া ওপেন হার্ট সার্জারি করলেন, হৃদয়টা বের করে। তখন তার দুধ ভাই এটা দেখে তাড়াতাড়ি মায়ের কাছে গিয়া বললেন, মা তাড়াতাড়ি ভয়ে আবার আল্লাহ রাসূলকে তার মায়ের কাছে দিয়ে আসছিলেন ভয়ে। এটা তাহলে 1 নম্বর শৈশবকাল। শৈশবকালে কেন করেছেন? যাতে করে আল্লাহ রাসূলের অন্তর থেকে শিশুসুলভ আচরণগুলা, উশৃঙ্খলতা, শিশুদের খেলাধুলা, ছোটা এদিক সেদিক ছোটা, এগুলো যেন আল্লাহ রাসূল থেকে চলে যায়। 2 নম্বর ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদরণ করেছেন, বিদর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যৌবনকালে 20 বছর বয়সে উপনীত হলেন, যৌবনের তাড়না, যৌবনের স্পৃহা, যৌবনের উশৃঙ্খলতাকে অন্তর থেকে বের করার জন্য 20 বছর বয়সে আবার আল্লাহ রাসূলের বক্ষ বিদরণ করা হয়েছে। 3 নম্বর আল্লাহ রাসূলের বক্ষ বিদরণ করেছে। আল্লাহ রাসূল যখন নবুয়ত পাবেন, ওহী আসবে, এর আগে আল্লাহ রাসূলের অন্তরটাকে বের করে ওহী বহন করার ক্ষমতা আল্লাহ রাসূল সহ্য করতে পারেন যেন, সেই সময় একবার বক্ষ বিদরণ করা হয়েছে। এরপরে 4বার বক্ষ বিদরণ করেছে। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে নিয়ে যাবেন, ওই উর্দু আকাশের আবহাওয়া, উর্দু আকাশের জ্যোতি, উর্দু আকাশের ফেরেশতাদের সাথে তার পরিচয়, আল্লাহর সাথে পরিচয়, আল্লাহর সাথে কথাবার্তা বলার যে ক্ষমতা মানব জাতির এটা নাই, ওই ক্ষমতাটা দেওয়ার জন্য ওই আল্লাহ রাসূল মেরাজের সময়, মেরাজের আগেই বক্ষ বিদরণ করে ঈমান হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বক্ষ বিদর্ণ করার পরে বোরাক আনা হলো। বোরাক একটা জন্তু। তখন এই বোরাকের পিঠে আল্লাহ রাসূলকে সাওয়ার করেছেন। জান্নাতি একটা বোরাক বলা হয়, জান্নাতি একটা বাহন। এই জান্নাতি বাহনে আল্লাহ রাসূলকে উপরে বসাইয়া বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছেন। এই বোরাকের মধ্যে, বোরাক হচ্ছে গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। তার স্পৃহা, তার পা পড়ে আমাদের চোখের দৃষ্টি যেখানে যায় শেষ হয়, ওখানে বোরাকের একটা পা পড়ে। সুবহানাল্লাহ, এত স্পিড। বোরাক করে যখন আল্লাহ রাসূলকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তখন 2 জন ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল আল্লাহ রাসূলের সাথে ছিলেন। বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়ার সময় আল্লাহর রাসূলকে কিছু আশ্চর্য বিষয় দেখাইছেন, অবাক করা কিছু বিষয় দেখাইছেন। যখন উভয়জন চলতেছেন, চলতে চলতে হঠাৎ ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাওয়ার সময় হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ পথে আল্লাহ রাসূলকে ডাকতেছে।
জিবরাইল আমিন বলল, আপনি সামনে যান, তার ডাকে সাড়া দিয়েন না। এরপরে কিছু দূর যাওয়ার পরে আরেক বৃদ্ধের সাথে সাক্ষাৎ, আল্লাহ রাসূলকে ডাকছে। জিবরাইল বলল, আপনি সাড়া দিয়েন না, সামনে যান। আল্লাহ রাসূল সামনে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু মানুষের সাথে দেখা, তারা আল্লাহ রাসূলকে সালাম করতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আলাইকা ইয়া আখিরুস সালাম, আলাইকা ইয়া হাশির। তখন জিবরাইল বলল, আপনি এদের সালামের উত্তর নেন। তো আল্লাহ রাসূলকে বলল, প্রথম যে বৃদ্ধের সাথে আপনার দেখা সে হলো দুনিয়া, দুনিয়া আপনাকে ডাকতেছে, দুনিয়া আপনাকে, দুনিয়ার অবস্থা শেষ পর্যায়ে, তারপরও যত শেষ তত দুনিয়ার চাকচক্য দিন দিন বাড়তে থাকে, বাড়তে থাকে। আপনি তার ডাকে সাড়া দেন নাই। কবি বলেন, জালে দুনিয়া চু আরুসে আরাস, জালে দুনিয়া চু আরুসে আরাস্তা, দর্দ রোজে শাবে দিগর খাস্তাস, দর্দ রোজে শাবে দিগর খাস্তাস। বুড়ি দুনিয়ার অবস্থা শেষ, শেষ অবস্থা। সে নববধূর সাজে এখন আবার সজ্জিত হয়েছে, 2 দিন পর পর সে নতুন স্বামী গ্রহণ করে। মানে দুনিয়ার অবস্থা শেষ পর্যায়ে। অথবা আপনার সাথে যে বৃদ্ধর দেখা হয়েছে সে ছিল শয়তান, আপনাকে আকৃষ্ট করতে চাইছিল, আপনি উত্তর দেন নাই, আপনি উত্তর দেন নাই। এরপরে আপনার সাথে যে আপনাকে সালাম করেছে এরা ছিল মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহ রাসূল যাইতেছেন, চলতেছেন, চলতে চলতে এমন অবস্থায় একদল মানুষের সাথে অতিক্রম করতেছেন যাদের হাতের নখগুলো ছিল তামার নখ। এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারাগুলো আচ্ছাড়াইয়া আচ্ছাড়াইয়া চেহারাগুলো ছিন্ন ভিন্ন করে ফেলতেছে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, এরা কারা? তারা তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করে আশ্রাইয়া চেহারার গোস্তগুলা ফালাইয়া দিতেছে। আল্লাহ রাসূল বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা একে অপরের গীবত করত, একে অপরের পিছনে দোষ চর্চা করত, মানুষের গীবত করত, মানুষের শেকায়েত করত। তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, অথবা তারা জাহান্নামের মধ্যে এভাবে তারা তাদের নখ দিয়া গোস্তগুলা ছড়াইয়া ফেলতেছে। এভাবে যখন সামনের দিকে অগ্রসর হইতেছেন, অগ্রসর হইতে হইতে আল্লাহ রাসূল দেখলেন একজন ব্যক্তি রক্তের সাগরে, রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে। রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতে খাইতে পাথরকে লোকমা বানাইয়া সে খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন, এই ব্যক্তিকে কেন সে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে, পাথরকে কেন লোকমা বানাইয়া খাইতেছে? জিবরাইল আমিন বলল, এই হলো ওই সমস্ত মানুষ যে মানুষ কষ্টের টাকা রক্ত পানি করে উপার্জন করত, আর এই সমস্ত লোকেরা ওই টাকাগুলো, ওই পয়সা সুদের উপরে লাগাইয়া খাইতো, সুদ খাইতো। মানুষদের রক্তে অর্জিত, কষ্টে অর্জিত রক্ত করা গাম জড়াইয়া যে টাকা উপার্জন করে, এই টাকাগুলো তারা সুদ হিসেবে বিনা পরিশ্রমে তারা খাইতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছেন। অতিক্রম করার পরে দেখলেন একদল মানুষের সামনে দিয়ে অতিক্রম করলেন। দেখলেন ওই মানুষগুলোকে পাথর দিয়া মাথাগুলা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মাথাগুলা ঠিক হয়ে যাইতেছে, আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, জিবরাইল আমিন, এরা কারা? এদের এই অবস্থা কেন? বলল, এরা ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের যারা ফরজ নামাজের মধ্যে অবহেলা করত, ফরজ নামাজ অবহেলা করত, নামাজ পড়তো না। এরপরে একদল মানুষের সাথে সামনে দিয়ে অতিবাহিত হইতেছিল একদল নারী এবং পুরুষ, এবং তাদের সামনে এক ডেকজি কাঁচা গোশত আর এক ডেকজি রান্না করা গোশত তাদের সামনে, কিন্তু তারা পাকা গোশত না খাইয়া কাঁচা গোশত খাইতেছে। জিবরাইল আমিন বলল, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা নিজের ঘরে বৈধ হালাল স্ত্রী, স্বামী স্ত্রী থাকার পরেও অবৈধ নরনারীর সাথে মেলামেশা করে, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ। এরপরে আরো একদল নারী পুরুষের সামনে দিয়ে অতিবাহিত হইতেছিলেন, এবং তন্দুর রুটি পাকানোর মতো একটা চুলা, ওই নারী পুরুষগুলো উলঙ্গ ওই আগুনের উপরে তারা ঘুরপাক খাইতেছে, তাদের লজ্জাস্থানগুলোকে সাপ বিচ্ছু কামড় দিতেছে। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, এরা কারা? জিবরাইল আমিন বলল, এরা ওই সমস্ত মানুষ যারা জেনা ব্যভিচার করত। অথবা এক ব্যক্তির
সামনে দিয়ে অতিবাহিত হইতেছিলেন, দেখলেন বিশাল লাকড়ির স্তূপ সে জমা করতেছে, আবার মাথায় উঠানোর জন্য চেষ্টা করতেছে। যখনই মাথায় উঠাইতে চায় বারবার পড়ে যায়। তখন সে আরো অন্যান্য লাকড়ি আইনা এটাকে আরো বিশাল স্তূপ করে ফেলে। অথচ তার দরকার ছিল যখন বোঝা বড় হয়ে গেছে কিছু কমাইয়া দেওয়া, কিন্তু সে আরো বাড়াইয়া মাথায় নিতে চায়, পড়ে যায়। জিবরাইল আমিন বলল, এই হইলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা ঋণের বোঝা থাকার পরেও ঋণ তো পরিশোধ করে না, বরং ঋণের বোঝা আরো বাড়ায়। অতঃপর একদল মানুষের সামনে দিয়ে অতিক্রম করলো, দেখলে ওই মানুষগুলোকে আগুনের কেচি দিয়া জিব্বা কেটে দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন বলল, এরা হইল ওই সমস্ত মানুষ যারা মানুষ নিজেদেরকে উপদেশ দেয় কিন্তু নিজেরা ওই উপদেশ গ্রহণ করে না। এভাবে চলতে চলতে এই ঘটনা হয়েছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগ পর্যন্ত এই ঘটনাগুলা ঘটেছে। যখন চলতে চলতে দেখলেন মুসা আলাইহিস সালাম কবর মধ্যে নামাজ পড়তেছেন। এরপরে সামনে অগ্রসর হওয়ার পরে দেখলেন হিমেল বাতাস, ঠান্ডা সুগন্ধিযুক্ত বাতাস। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করার পরে তিনি বললেন, এটা জান্নাতের হাওয়া। এরপরে চলতে চলতে দুর্গন্ধময় হাওয়া আসতেছে, দুর্গন্ধময় বাতাস আসতেছে। বলল, এটা জাহান্নামের দুর্গন্ধ। আর জাহান্নাম আমাদের নিচে, জাহান্নাম এবং আলমে বরজাখ হচ্ছে দুনিয়াতেই, আর জান্নাত উপরে। মুহতারাম হাজিরিন, এই যে ঘটনাগুলো হয়েছে এগুলা সবগুলা জাহান্নাম কোথায় আছে? জাহান্নাম আমাদের পায়ের নিচে আছে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, জাহান্নাম হচ্ছে আমাদের 7 তবক জমিনের নিচে। এই জাহান্নামকে টেনে টেনে হাশর ময়দানে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। ওই দিন জাহান্নামকে যখন টেনে আনা হবে, সেদিন মানুষেরা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তারা উপদেশ গ্রহণ করবে, অথচ ওয়া আন্না লাহু যিকরা, সেদিন তাদের উপদেশ কাজে আসবে না। 70,000 ফেরেশতা, 70,000 কড়া লাগানো হবে জাহান্নামে। 70,000 কড়া লাগাইয়া প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা এই জাহান্নামকে টেনে হাসর ময়দানে নিয়ে আসবে। হ্যাঁ, তখন জাহান্নাম শো ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আসতে থাকবে। মুহতারাম হাজিরিন,